ফ্রেন্ডস, আপনাকে কি বাথরুমে গিয়ে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয়? দীর্ঘ সময় ধরে বসে থাকার পরেও আপনার কি পেট পরিষ্কার হয় না? যদি এই সমস্যা আপনার রয়েছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার মোটেই মিস করা উচিত নয়। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন 3টি আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব যে রেমেডিগুলি উইদাউট এনি সাইড এফেক্ট এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে তো আপনাকে মুক্তি দেবেই, তার সাথে সাথে দীর্ঘদিন ধরে আপনার পেটের মধ্যে যদি খাদ্যকণা বা খাদ্যাবশেষ জমে জমে পচছে তাহলে সেই সমস্ত পুরানো খাদ্যাবশেষ বা টক্সিনকে আপনার শরীরের বাইরে অনায়াসে বের করে দিয়ে ছোট বড় বিভিন্ন প্রকার রোগের থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারবে, আপনাকে সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে সাহায্য করতে পারবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে ফ্রেন্ডস, আপনাদের কাছে একান্ত অনুরোধ যে এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের পছন্দ হচ্ছে বা এই ভিডিওর মাধ্যমে কোনো দিক থেকে কোনো উপকৃত যদি আপনারা হচ্ছেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আপনারা যদি প্রথমবারের মতো এই চ্যানেলে ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। আপনারা হয়তো খেয়াল করবেন যেদিনকে সকালবেলা আপনার পেট পরিষ্কার হয় না বা যেদিনকে আপনি সম্পূর্ণভাবে মল ত্যাগ করতে পারেন না, সেদিন সারাদিন ধরে আপনার পেটের মধ্যে একটা অশান্তি ভোগ হতে থাকে। আপনার সহজে খিদে পায় না, আপনার খিটখিটে মেজাজ থাকে, আপনার মুড অফ থাকে, যে কোনো কাজ আপনি মনোযোগ দিয়ে করতে পারেন না। কিন্তু যেদিন আপনার সকালবেলা পেট পরিষ্কার হয়ে যায় সেদিন আপনার মেজাজ থাকে তরতাজা, আপনি সেদিনকে সমস্ত কাজ মনোযোগ দিয়ে করতে পারেন, আপনি এনার্জেটিক ফিল করেন। তাই আমাদের সব সময়তে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যকে এড়িয়ে চলা উচিত। কিন্তু আমাদের খাদ্যাভ্যাস এত পরিমাণে খারাপ হয়ে গেছে, আমাদের প্রতিনিয়ত খাবারের মধ্যে ময়দা, বেশি বেশি মিষ্টি জাতীয় খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসিং ফুড, অতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাবারের প্রবণতা আমাদের এত পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে, তার ফলে কিন্তু এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রায় বেশিরভাগ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আর সেই সমস্ত খাদ্যাংশ আমাদের পেটের মধ্যে জমতে জমতে সেগুলি পচন সৃষ্টি হয়, তার থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, পয়জনাস বিভিন্ন প্রকারের আপনার কেমিক্যাল বা টক্সিনের উৎপত্তি হয়, যেগুলি ধীরে ধীরে আমাদের রক্তের সাথে মিশে যায় এবং পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, তার ফলে বিভিন্ন প্রকার রোগের সম্মুখীন আমরা হয়ে পড়ি। তাই আমাদের অবশ্যই এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা যেন দীর্ঘমেয়াদী না হয় সেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো চলুন এখন আমরা এক এক করে সেই 3টে রেমেডি জেনে নিই যে রেমেডিগুলি আপনাকে এই কনস্টিপেশনের সমস্যার থেকে মুক্তি দিতে পারে। সর্বপ্রথম যে রেমেডি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ত্রিফলা। দেখুন, ত্রিফলা আজ নয়, আজ থেকে কয়েক হাজার বছর আগের থেকেই কিন্তু আমাদের পেটের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। এই ত্রিফলা বলতে আপনার আমলকি, হরিতকি এবং বহেড়া এই 3 ধরনের ফলকে শুকিয়ে সেগুলিকে গুঁড়ো করে একসাথে মিক্স করলে ত্রিফলা তৈরি হয়। এই ত্রিফলা আপনি বাড়িতে বানিয়েও নিতে পারেন। এছাড়া অনলাইন প্রায় প্রত্যেকটি শপিং সাইটে বা আয়ুর্বেদিক মেডিসিনের দোকানে এই ত্রিফলা পাউডার আপনি অনায়াসে কিনতে পারবেন। যে কোনো একটি রেপুটেড কোম্পানির ত্রিফলা পাউডার কিনে নিয়ে এসে আপনি ব্যবহার করতে পারেন। দেখুন, এই ত্রিফলা পাউডার আমাদের পেটের মধ্যে ল্যাক্সেটিভ এফেক্ট তো দেয়, তার সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে পেরিস্টালসিস মুভমেন্ট, সেই মুভমেন্টকে স্টিমুলেট করে। দেখুন, পেরিস্টালসিস মুভমেন্ট বলতে একটি বিশেষ তরঙ্গ, যে তরঙ্গ আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে যত মাসেল রয়েছে সেই মাসেলগুলি সংকোচন এবং প্রসারণের ফলে হয়ে থাকে। এই তরঙ্গ কি করে, আমাদের পেটের মধ্যে বা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে দীর্ঘদিন ধরে যে সমস্ত পুরানো থেকে পুরানো খাদ্যাংশ পড়ে পড়ে পচছে, যে সমস্ত টক্সিনগুলি দীর্ঘদিন ধরে জমা হচ্ছে সেগুলিকে এবং মলকে প্রেসার দিয়ে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এবং এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এছাড়া বিজ্ঞানীরা বারবার বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে ত্রিফলা এমন একটি আয়ুর্বেদিক রেমেডি যেটি আপনার শরীরে কোনো প্রকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না। আপনি যদি এই ত্রিফলা পাউডার ব্যবহার করতে চাইছেন
তাহলে হাফ চামচ থেকে 1 চামচ ত্রিফলা পাউডার 1 গ্লাস কুসুম কুসুম গরম জলের মধ্যে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে পান করে নিয়ে আপনি বিছানায় শুতে যান। সেক্ষেত্রে আপনি পরের দিন সকালবেলা দেখবেন আপনার পেট সম্পূর্ণভাবে এবং খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। পরবর্তী যে রেমেডির কথা আপনাদের বলবো বা যে ভেষজ উপাদানটির কথা আপনাদের বলবো সেটি হলো সিলিয়াম হাস্ক বা আপনার ইসবগুলের ভুসি। দেখুন, প্ল্যান্টেগো ওভেটা নামক বিশেষ এক ধরনের বীজ, সেই বীজটি দেখতে অনেকটা আপনার গমের মতন হয়ে থাকে। এই প্ল্যান্টেগো ওভেটা বীজের যে ভুসি, সেই ভুসিই কিন্তু আপনার ইসবগুলের ভুসি হয়ে থাকে। এই ইসবগুলের ভুসি এমন এক ধরনের ভেষজ উপাদান, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার। এই দুই ধরনের ফাইবারই আপনাকে কনস্টিপেশনের থেকে মুক্তি দিতে পারে। দেখুন, আমরা হয়তো অনেকেই জানি যে ইসবগুলের ভুসি যদি আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখি অল্প সময় পরেই সেটি একটি থকথকে জেলির মতন আকার ধারণ করে। দেখুন, এই থকথকে জেলির মতন আকার ধারণ করার কারণ হলো এই ইসবগুলের ভুসির মধ্যে থাকা সলিউবেল ফাইবার। আমরা যখন এই ইসবগুলের ভুসি খাই তখন আমাদের পেটের মধ্যে গিয়ে এই থকথকে জেলির মতন আকার ধারণ করে এবং পেটের মধ্যে আপনার জলকে শোষণ এবং ধারণ করে রাখতে পারে, বা বলা ভালো পেটের মধ্যে গিয়ে এই ইসবগুলের ভুসি যখন ফুলতে শুরু করে তখন আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে যে সমস্ত পুরানো খাবারের অংশ বা পুরানো টক্সিন দীর্ঘদিন ধরে জমা হচ্ছে সেগুলিকে নিয়ে মলের সাথে আমাদের শরীরের বাইরে অনায়াসে বের করে দিতে সাহায্য করতে পারে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকেও আপনাকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। তবে এই ইসবগুলের ভুসি খাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে। সর্বপ্রথম হলো, আপনি যখন ইসবগুলের ভুসি খাবেন তখন অন্যান্য দিনের তুলনায় আপনাকে একটু বেশি বেশি জল পান করতে হবে। ইসবগুলের ভুসি আপনি যখন ব্যবহার করবেন তখন জলের মধ্যে মিশিয়ে নিয়ে সাথে সাথেই খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ জলের মধ্যে ভিজিয়ে নেওয়ার পরে যে থকথকে জেলির মতন আকার ধারণ করে, সেই থকথকে জেলির মতন আকার আপনার পেটের মধ্যে গিয়ে ধারণ করলে তবেই কিন্তু আপনি বেশি উপকার পাবেন। ইসবগুলের ভুসি যদি আপনি ব্যবহার করতে চাইছেন তাহলে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে 1 গ্লাস কুসুম কুসুম গরম জল বা 1 গ্লাস কুসুম কুসুম গরম দুধের মধ্যে 1 চামচ পরিমাণে ইসবগুলের পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেন এবং সাথে সাথেই কিন্তু সেটি খেয়ে ফেলবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ড্রাই ফিগ বা আঞ্জির বা বিশেষ এক ধরনের ডুমুর। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এই ডুমুর সচরাচর আমাদের আশেপাশে যে ডুমুরের গাছ দেখতে পাওয়া যায় সে ডুমুর কিন্তু এই ডুমুর নয়। এই ডুমুর আপনারা যে কোনো বড় মুদিখানার দোকানে বা যে সমস্ত দোকানে ড্রাই ফ্রুটস বা বাদাম বিক্রি হয় সেখানে আপনারা অনায়াসেই এই ফিগ বা আঞ্জির কিনতে পারবেন। এই আঞ্জির এমন এক ধরনের খাবার, এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। শুধু ফাইবার নয়, তার সাথে সাথে এই আঞ্জির আপনার পেটের মধ্যে একটি ভালো মাত্রাতে ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে এবং আপনার বাওয়েল মুভমেন্টকে ইমপ্রুভ করে এবং স্টিমুলেট করে। তার ফলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যার থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন। এই আঞ্জির খাওয়ার নিয়ম হলো 2 থেকে 3টে আঞ্জির আপনি রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং তার পরের দিন সকালবেলা একদম খালি পেটে চিবিয়ে চিবিয়ে সেই আঞ্জিরগুলি খেয়ে ফেলুন। এছাড়া আপনি দুধের মধ্যেও এই আঞ্জিরকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রেখে সেই দুধ পান করুন এবং সেই আঞ্জির চিবিয়ে চিবিয়ে খান। আপনি যেভাবেই খান না কেন এই আঞ্জির আপনাকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি দেওয়ার সাথে সাথে পেটের মধ্যে জমে থাকা টক্সিনকেও সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করবে। দেখুন, এই 3টি ভেষজ উপাদানের মধ্যে যে কোনো ভেষজ উপাদান আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন উইদাউট এনি সাইড এফেক্ট আপনার এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ডিটক্স করার জন্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা এই রকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।